বাগদায় ৪৪ আসনের কো-অপারেটিভ ৩৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ৯ আসনে নিয়ম রক্ষার ভোট হচ্ছে আজ। প্রার্থী দিতে বাধ্য বিজেপি, দাবি তৃণমূলের ভয়ে প্রার্থী দিতে পারেনি, পাল্টা দাবি বিজেপির। উত্তর ২৪ পরগনার বাগদা লার্জ সাইজ প্রাইমারি কো-অপারেটিভ এগ্রি ক্রেডিটে সোসাইটি লিমিটেড নির্বাচন হচ্ছে আজ। ৪৪ আসনের মধ্যে মাত্র ৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। ৩৫ আসনের প্রার্থী দিতে পারেননি বিজেপি সহ বিরোধীরা। ভোটের আগেই ৩৫ আসনে জয়লাভ করে বোর্ড গঠন নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আজ ৯ আসনের ভোট করা হচ্ছে পুলিশি পাহারায়। যদিও এই বিষয়ে বিজেপি নেতা দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রার্থী দিতে পারেননি বিজেপি। ১১ বছর আগে শেষ ভোট হয়েছিল, সেই ভোটের সন্ত্রাস করে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। প্রার্থী দিতে না পারায় সাংগঠনিক দুর্বলতা কিনা সেই প্রসঙ্গে বিজেপি নেতা দাবি করেছেন, ১১ বছর ভোট না হওয়ার কারণে বাগদা কো-অপারেটিভে তাদের সদস্য সংখ্যা তেমন নেই। তৃণমূলের সন্ত্রাসের কারণেই তারা প্রার্থী দিতে পারেনি বলে দাবি করেছেন। অন্যদিকে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা দাবি করেছেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ আসনে জয়লাভ করেছে। এখানে বিজেপির শক্ত ঘাঁটি বলে কিছুই নেই। সন্ত্রাসের প্রসঙ্গও তিনি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, কয়েকদিন আগে ডহরপোতা কো-অপারেটিভ নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি, সেই কারণেই এখানে প্রার্থী দিতে পারেনি। নির্বাচন হচ্ছে আজকে, বলা যেতে পারে নিয়ম রক্ষা নির্বাচন হচ্ছে। কি ফলাফল হয়েছে এবং আজকে কি হয়েছে? মোট ৪৪টা আসন বাগদা লার্জ সাইজ কোঅপারেটিভে, তার মধ্যে বিজেপি ক্যান্ডিডেটে দিতে পারিনি। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫টা আসন জিতে গেছি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর ৯টা আসনে আজকে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি একটা জায়গায় ২টো আর একটা জায়গায় ৩টে আসন প্রার্থী দিয়েছে। যেহেতু প্রার্থী দিয়েছে এই জন্যই ভোটটা হচ্ছে। আমরা এমনি জিতে গেছি। কটা আসনে মোট ভোট হচ্ছে? আজকে ভোট হচ্ছে ৯টা আসনে। ৯টা আসনে ভোট হচ্ছে আজকে। নিয়মটা বিজেপি তো ক্যান্ডিডেট দিতে পারেনি। ওদের দুটো ক্যান্ডিডেট, দুটো জায়গায় দুটো ক্যান্ডিডেট দিয়েছে, দুটো আর একটা জায়গায় একটা, 3টে ক্যান্ডিডেট মোট দিয়েছে বিজেপি, যার ফলে ভোটটা হচ্ছে আর কি। আপনাদের কাছে শক্ত ঘাঁটি, কিন্তু শক্ত ঘাঁটি এটাই প্রমাণ করে যে সেখানে ৪৪টা এত বড় একটা কোঅপারেটিভ নির্বাচন, সেখানে তারা আসনই দিতে পারেনি। তাহলে শক্ত ঘাঁটি কী হলো? এখানে উপনির্বাচনে ওরা ৩৩,000-এর উপরে লস হয়েছে, যার ফলে বিজেপি আর কিছু নেই এখানে। আগামী দিন ওই এখন একটা দুটো কোঅপারেটিভ নির্বাচন ওরা প্রার্থী দিয়েছে, আগামী দিন বিজেপি নিশ্চিত হয়ে যাবে বাগদা থেকে। করছে যে সন্ত্রাসের জন্য তারা নাকি প্রার্থী দিতে পারেনি, এখানে সন্ত্রাস বা তাদেরকে ভয়ে ভীত সন্ত্রস্ত। মাসখানিক আগেই ডহরপোতা এলএস কোঅপারেটিভের নির্বাচন হলো 6টা আসনে, সেখানে 6টা আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল এবং সুন্দর স্মুথলি ভোট হয়েছে। সেখানে ওরা 6টা আসনে হেরেছে এবং ঐতিহাসিকভাবে হেরেছে আর কি। কোনো আসনে 200-250 পরে ঘাটতে হয়েছে ওদের। ভোটে দাঁড়াতে পারেনি বলছে যে অনেকে নির্যাতন হবে। না, তাহলে ডহরপোতা কী করে? পাশাপাশি একই ব্লক, ডহরপোতা এলএসে তারা প্রার্থী দিল, আর এখানে দিল না কেন? তারা ওখানে ওই রেজাল্ট দেখার পরে যে এখানে বিজেপি আর নেই, ওখানে ঐতিহাসিকভাবে হেরেছে, যার ফলে বাগদাতে তারা রিস্ক নিল না।